ইশা সালাতের পর তাহাজ্জুদ সালাত পড়ে নেওয়া যাবে কিনা, নাকি ঘুম থেকে উঠে শেষ রাতে পড়তে হবে? অহক মধ্যরাতে কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন, সেটাই হলো তাহাজ্জুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? আমাদের সমাজে সচরাচর আমরা করে থাকি যে এশার নামাজের পর অনেকেই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ে থাকি। আসলে এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়লে হবে নাকি ভোর রাতে পড়তে হবে? আমাদের সমাজে কোনো আলেম বলতেছেন যে না, এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়লে এটি তাহাজ্জুদ বলে গণ্য হবে না। আবার কোনো আলেম বলতেছেন যে না, এশার নামাজের পরেও যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে তারটা তাহাজ্জুদের নামাজ বলেই গ্রহণযোগ্য হবে। আসলে এই কোনটি সঠিক? কোরআন সুন্নাহ আমাদেরকে কি বলে, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়লে কি তাহাজ্জুদের নামাজ হবে নাকি হবে না। চলুন আমরা জেনে আসি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি কাজী ইব্রাহিম, 2 নম্বর ব্রাদার রাহুল, 3 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 4 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। একটা হাদিস যে আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিন আবদিহি জাওফুল লাইলিল আখির, যে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে যায় শেষ রাতে। একটা হলো বান্দা আল্লাহর কাছে যাওয়া, আর একটা হলো আল্লাহ বান্দার কাছে যাওয়া। বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায় সেজদায় যখন যায় তখন, আর আল্লাহ বান্দার সবচেয়ে কাছে আসে শেষ রাতে, প্রথম আকাশে চলে আসেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাত প্রথম আকাশে তিনি অবতরণ করেন। তাহলে ওই সময়টাতে তাহাজ্জুদ পড়া সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে এশার পরে একটু ঘুমাতেন, ঘুমিয়ে তারপরে জেগে উঠে তাহাজ্জুদের যে শব্দের অর্থ তারকুল হুজুদ তারকুল নওম, ঘুমন্ত অবস্থা থেকে উঠে যাওয়া, ঘুম বর্জন করে উঠে যাওয়া। তাহলে বোঝা গেল তাহাজ্জুদের আগে একটু ঘুম থাকে। হুজুদ মানে ঘুম, হুজুদ থাকে, ঘুম থাকে। হুজুদ বর্জন করে তাহাজ্জুদ অর্থাৎ ঘুম বর্জন করে যে সালাত পড়া হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয়। তো সেটা যে সর্বোত্তম কোনো সন্দেহ নেই। তবে বর্তমান জমানায় আমরা অনেকেই আসার পরে বহুক্ষণ জেগে থাকি, পরে শেষ রাত জাগতে পারি না, আমরা অনেকেরই এমন হয়। তো সেই জন্য যদি কেউ আসার পরে ধরুন নিসফুল লাইল, রাতের অর্ধ যখন হয়ে যায়, 11:30টার দিকে রাত অর্ধেক হয়ে যায়, অর্ধেক রাত হওয়ার পরে তাহাজ্জুদের টাইম, তো 11:30টার পর থেকে যদি পড়ে নেন, পরে আপনি 12:30 ঘুমালেন, তাহাজ্জুদ পড়েটে ঘুমালেন, কোনো সমস্যা নেই। বা আসার পরেই পড়লেন, 11:30টার আগেও পড়লেন, এটাও বৈধ। তাদের পাঁজরগুলো বিছানা থেকে সজ্জাগুলো থেকে আলগা হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে উল্লেখ করেছেন যে সজ্জা থেকে তাদের পাঁজরগুলো আলগা হয়ে যায়। এটা কোন টাইম, কখন থেকে এই টাইম ধরবো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরামদের হাদিসের মধ্যে এসেছে যে এটা হলো মাগরিব থেকে শুরু কিয়ামুল লাইল, মূলত এটা সহি কথা। অতএব মাগরিবের পরেও তো আপনি কিয়ামুল লাইল করতে পারেন, এশার পরে করলে সেটাও কিয়ামুল লাইল। এটা তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল কাছাকাছি শব্দ। সাধারণত তাহাজ্জুদ একটা খাস টাইমের কিয়ামুল লাইলকে বলা হয়, যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, সেটা সেই কিয়ামুল লাইলের সেই পার্টকে তাহাজ্জুদ বলা হয়। আর ঘুমের আগের পার্টকে তাহাজ্জুদ বলা হয় না, কিয়ামুল লাইল বলা হয়, রাতের সালাত বলা হয়। তো আপনি মাগরিব পরে পড়লেও সওয়াব তো পাবেনই ইনশাআল্লাহ। যারা মাগরিবের পর থেকে এশার ভিতরে এই সালাতটি পড়েছেন তারাও রাতের কিয়ামুল লাইল করে ঘুমিয়েছেন, এই মর্যাদায় সওয়াব তারাও প্রাপ্ত হবেন। যদিও শেষ রাতের পড়নেওয়ালারা বেশি পাবেন, সেটাই সমগ্র কোরআনে আল্লাহ জোর দিয়েছেন, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু যারা তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত, তারা এশার নামাজের পরে যদি 2 রাকাত সালাত আদায় করে শুয়ে পড়ে বা ঘুমিয়ে যায়, তারপর যদি রাত্রিবেলা উঠতে না পারে, তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এবার এটা যদি কন্টিনিউ করে যেন প্রতিদিন ইচ্ছা করে, আমি তো প্রতিদিন ইচ্ছা ওঠার কোনো নিয়াতি নাই, মানে ওটার নিয়াতে ওই নিয়াতে শুয়েছে যে আমি 11:10 একটু শুয়ে পড়বো, এমনিতে সারা ঘুম আসবে না, যে এইসব ব্যক্তিদের জন্য নয়। আপনি খুব ক্লান্ত হয়েছেন, পরিশ্রম করেছেন অনেক, এইসব করে আপনি খাওয়া দাওয়া একটু ক্লান্তি, তো আপনি মনে করছেন যে না আজকে মানে সম্ভব নয়, 2 রাকাত পর আপনি শুয়ে পড়লেন, তারপরে আল্লাহ যদি আপনাকে সেই সময়তে জাগিয়ে আপনি পড়বেন। এইসব ব্যক্তির জন্য ব্যতিক্রম ধর্মী, মানে ব্যতিক্রমে যেমন শুয়োরে মাংস খাওয়া যায়, ব্যতিক্রম ধর্মী শরীয়ত এটা আম করিয়ে নেন না। অনেকে বলছেন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা শর্ত, এবং তারা যুক্তি পেশ করছে যে মক্কায় তাহাজ্জুদের জন্য আজান দেয়া হয়, তার মানে রাত 3টার সময় তাহাজ্জুদের সময় তো সে। এর উত্তর হচ্ছে যে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতেই হবে এমনটা নয়। যিনি বলেছেন বা যারা বলছেন তারা ভুল বুঝেছেন অথবা সঠিক বিষয় জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন
রাতের প্রতিটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের তাহাজ্জুদ পড়েছেন। এখানে আওতারা মানে বেতের তাহাজ্জুদ সহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বেতর পড়তেন না। মিন আউয়ালিহি, রাতের প্রথম অংশে এশা পরেই পড়ে নিয়েছেন তাহাজ্জুদ এবং বেতর। ও আওসাতিহি, মধ্যরাতে, রাতে 11টা থেকে 1টা, এই সময়গুলিতে পড়ে নিয়েছেন। শেষ ওয়াক্তেও পড়েছেন, শেষ তৃতীয় অংশ পড়েছেন, প্রথম তৃতীয় অংশে, দ্বিতীয় তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে, সব সময় পড়েছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমল করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর শেষ হয়েছে মানে শেষ জীবনের বেতর যেটা পড়তেন নিয়মিত, সেটা হচ্ছে যে সাহারে, ভোর রাত্রে আদায় করতেন। তো ভোর রাত্রে শেষ জীবনে আমল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি উত্তম। সেজন্য এই ভোর রাত্রের সময়টি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহর নেমে আসে আল্লাহর মতো, যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। সুতরাং এই সময়টি বেশি উত্তম, তাই করেছেন। আর ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে এর কোনো প্রমাণ নেই। শাব্দিক অর্থ থেকে হয়তো কেউ ভুল বোঝায়, তাহাজ্জুদ মানে তারকুন নওম, তারকুল হুজুদ, মানে হুজুদ মানে নওম, ঘুম পরিত্যাগ করা। ঘুম পরিত্যাগ করা মানে এই না যে ঘুম থেকে উঠে ঘুম পরিত্যাগ করা, বরং এসা পরে ঘুমাবার সময় না ঘুমিয়ে কেউ পড়ে নিল, এইটা ঘুম পরিত্যাগ করা, কোনো অসুবিধা নেই। আর শাব্দিক অর্থ দিয়ে কোনো দলিল হয় না। আর খুব বেশি বলা যেতে পারে যে উত্তম তাহাজ্জুদ যা আপনি প্রথম রাতের দিকে ঘুমিয়ে নেবেন। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে দাউদ আলাইহিস সালামের সালাত সম্পর্কে। সবচাইতে প্রিয় সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ সালাতের পরে দাউদ আলাইহিস সালামের সালাত মানে তাহাজ্জুদ। কানা ইয়ানামু নিসফাল লাইলি, প্রথম রাতের অর্ধেক অংশ ঘুমিয়ে নিতেন। রাত্রে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত ভাগ করে অর্ধেকটা রাত ঘুমিয়ে নিতেন। তারপরে কি করতেন? ওয়াকুমু সুলুসাহু, 1/3 অংশ কিয়াম করতেন, মানে তাহাজ্জুদ পড়তেন। 1/3 অংশ তাহাজ্জুদ পড়তেন। এটা সবচাইতে ভালো। শুধু ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বো ফজর পর্যন্ত, আজান পর্যন্ত আর উত্তম বলবো, এই হাদিস সেটা না করে। বরং উত্তম তাহাজ্জুদ হচ্ছে যে রাতের অর্ধেক অংশের পরে শুরু করবেন, আর তারপরে 1/3 অংশ তাহাজ্জুদ পড়বেন। এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি। ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই। কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা। অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা? দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় রাতের শেষ প্রহরে হোক মধ্যরাতে, কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন, সেটাই হলো তাহাজ্জুদ। আর রাতের প্রথম প্রহরে যদি এশার পর আপনি কোনো কিছু পড়েন, সেটাও এক প্রকারের তাহাজ্জুদ, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়লে নামাজ হবে কিনা, এবং তাহাজ্জুদের নামাজের মূল সময় কোনটি, তাহাজ্জুদ নামাজের মূল সময় কখন থেকে শুরু হয়, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন। তবে তাহাজ্জুদের নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভোর রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাদিসের মধ্যে এই কথাটাই এসেছে। তবে এশার নামাজের পরে কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়া এটি ঠিক না। তাহাজ্জুদ নামাজ ভোর রাতে পড়াটাই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ ভোর রাতেই পড়েছেন। এজন্য প্রিয় দর্শক, আমরা তাহাজ্জুদের নামাজ শেষ রাতেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে 4 জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ বুঝদান করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে জীবনের পথ চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।